সেই নবীর উম্মত। কোরআন বলছেন তোমরা নবীকে ভালোবাসো, তোমরা নবীকে প্যার করো, নবীকে ইত্তেবা করো। রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন আখির জামানাতে আমার উম্মত উম্মতানিরা আমি নবী আমার একটা সুন্নাতকে যদি আঁকড়ে ধরে, আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাতকে যদি মজবুত করে ধরে রাখে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে আমার উম্মতটাকে সাথে করে না নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না। জোরে বলে তো মন খুলে হয় না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত সেই রাসূলুল্লাহকে তাজিম করুন, সেই রাসূলুল্লাহকে ভালোবাসুন, সেই রাসূলুল্লাহকে প্যার করতে হবে। রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক অফার দিয়েছেন, কিন্তু আমরা অফারটা জানার পরেও সেই অফার আমরা মারি না, সেই অফার আমরা ধরি না। কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত দিয়েছেন কম না বেশি? কথা বলে কম। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। অন্যান্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, তাদেরকে হায়াত অনেক বেশি 100 200 300 400 500 বছর হায়াত দিয়েছেন, কিন্তু আমাদের হায়াত কম না বেশি? কম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মতদের আগে জান্নাতে দেবে না আমার নবীর উম্মতদের আগে জান্নাতে দেবে? আমার নবীর উম্মতদের আগে জান্নাতে দেবেন। কেন? একটু যুক্তি তর্কে আসে এবারে, কারণ বর্তমান সময় ইয়াং জেনারেশন একটু যুক্তি ভালোবাসে, এইজন্য একটু যুক্তিও দেখাতে হয়। আচ্ছা বলুন, একজনা ব্যক্তি 200 বছর ইবাদত করেছেন আর একজনা ব্যক্তি মাত্র 20 বছর ইবাদত করেছেন, ইবাদতের পাল্লা ভারী হবে না? যে 20 বছর। কেন? 200 সংখ্যা তো বেশি। আমার চাচাজি খুব চালাক, ধরে ফেলেছে। 200 আমরা যদি হিসাব করি 200 বছর ইবাদত বেশি হবে, মাত্র 20 বছর। আল্লাহ দেখা যায় আমাদের যদি 60 বছর হায়াত দেয়, তা 60 বছর হায়াতের ভিতরে দেখা যায় 12 বছর মাইনাস, তারপরেও আরো 30 বছর মাইনাস হয় কি হয় না? একজনকে বলি বাবু কি চাচা কি ভাই ফিরে এসো বাবা, এদিকে যেও না, ফিরে এসো, আল্লাহর পথে আসো, রাসূলুল্লাহর হুকুম মানো। বলছে বাবা এখন একটু বয়স কম, এখন ঠিক রাখতে পারবো না, আর একটু বয়স হোক, আর একটু বয়স হোক। বলে কি বলে? আচ্ছা বলুন, এই করতে করতে 40 বছর কেটে গেল, তা 60 বছরের ভিতরে যদি 40 বছর কেটে যায়, থাকে 20 বছর, তাহলে এই 20 বছর ইবাদতের আমল কতটা আর বেশি? কত বেশি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এতটা ভালোবাসেন, নবীর খাতিরে আল্লাহ বলছেন আমার নবীর খাতিরে মুস্তাফার খাতিরে আমি আল্লাহ বছরে 5টা রজনী দিয়েছি। কটা? 5টা। তার ভিতরে আমাদের থেকে বিদায় নিয়েছেন একটা কি? লাইলাতুল কদর। রমজান শরীফ মাস আমাদের থেকে বিদায় নিয়েছেন। এই লাইলাতুল কদর রাতটা আল্লাহ বলছেন যদি কেউ ইবাদত করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কেউ যদি এই লাইলাতুল কদরের রাত একটা রাত যদি ইবাদত করে, আমার আল্লাহ পাক খুশি হয়ে 1000 মাসের অপেক্ষা বেশি সওয়াব দেন। জোরে বলে মন খুলে হবে না সুবহানাল্লাহ? তাহলে এক রাতে 1000 বছর, এক রাতে 1000 মাস, আর বছরে 5টা রাত, তাহলে কত মাস হবে? 5000 মাস। এই 20 বছরের সঙ্গে 5000 ইনটু দিলে কত হবে? কম্পিউটার মারতে হবে এবারে, কম্পিউটার মারতে হবে। 5টা রাত, এই 5টা রাত কোন কোন? আল্লাহ নবী বলছেন এই 5টা রাতের ভিতরে একটা হলো লাইলাতুল বরাত, একটা হলো লাইলাতুল বরাত, একটা হলো লাইলাতুল আশুরা, আর একটা হলো লাইলাতুল কদর, আর একটা আর দুটো হলো দুটো ঈদের আগের রাত, দুটো ঈদের আগের রাত। এই 5টা রাত যদি আমরা যদি আমার আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য আমরা যদি ইবাদত করতে পেরেছি, আমার আল্লাহ খুশি হয়ে আমাদেরকে 5000 মাসের অধিক সওয়াব দান। জোরে বলে একটু মন খুলে হয় না সুবহানাল্লাহ?
এটা কি খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। আর খুশি হলে কি বলতে হয়? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় না? জি। তাহলে এই 20 বছর আমরা যদি 20 বছর আল্লাহর ইবাদত করি, তাহলে এই 20টা বছরে যদি 5000 বছরে 5000 করে পাই, তাহলে 5 কোটি 100। তাহলে 100 দিয়ে আর যদি আমরা 5000 গুণ করি কত হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর খাতিরে মুস্তাফার খাতিরে আল্লাহ আমাদেরকে এতটা মাখামলা করেছেন। আর সেই নবীর উম্মত আমরা, নবীর অফারগুলো আমাদের ধরতে হবে না ছাড়তে হবে? ধরতে হবে। কেমন? রাসূলুল্লাহকে কারা ভালোবেসেছেন, রাসূলুল্লাহকে কারা প্যার করেছেন, রাসূলুল্লাহকে কারা মহব্বত করেছেন, তাদেরকে দেখে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে, আমাকে আপনাকে সেই অনুযায়ী চলতে হবে। কেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কোরআন শরীফটাকে পথ প্রদর্শক করে পাঠিয়েছি। জোরে বলেন। আরেকটু মন খুলে হবে না? সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, তারাকুম ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব জানালেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিগকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে যখন পর্দা নেব, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে যখন পর্দা নেব, আমি নবী গোলাম লা নবী আবাদু লাউ কানা বাদাত ফাহুয়া উমার। আল্লাহ নবী বললেন, আমি নবী গোলাম শেষ নবী, আমি রাসূলুল্লাহ গোলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন রাসূল আসবে না, আমার পরে আর কোন পয়গম্বর আসবে না। এ নবীর উম্মতেরা, ও কল্যাণ চকের যুবকেরা, এ মিদনাপুর জেলার যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে যখন জানিয়ে দিলেন, সাহাবায়ে কেরামের সম্মুখে আল্লাহ নবী যখন বললেন, সাহাবায়ে কেরামেরা আমার আপনার নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আপনি একবার আমাদের ঘরে বলবেন, আপনি আমাদের একবার জানাবেন, আপনি তো বলছেন লা নবী আবাদি, আপনার পরে আর কোন নবী আসবে না, আপনি তো বলছেন আপনার পরে আর কোন রাসূল আসবেন না, আপনার পরে আর কোন পয়গম্বর আসবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার পূর্বে বহু নবী পাঠিয়েছে, বহু রাসূল পাঠিয়েছে, বহু পয়গম্বর পাঠিয়েছে, কিন্তু তারপরে মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে, মানুষ আল্লাহ থেকে দূরে সরে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী আদম থেকে নিয়ে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল পয়গম্বরগণেরা দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়া থেকে ইন্তিকাল করেছে, দুনিয়া থেকে পরদা নিয়েছে, কিন্তু তারা উম্মতগণেরা তারা তো পথভ্রষ্ট হয়ে গেছে, তারা তো গোমরাহ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো বলছেন আপনার পরে আর কোন নবী আসবেন না, আপনার পরে আর কোন রাসূল আসবেন না, কিন্তু আপনার ওফাতের পরে, আপনার ইন্তিকালের পরে আপনার উম্মতানিরা এরাও তো পথভ্রষ্ট হয়ে যাবে, এরাও তো গোমরাহ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরাও তো আল্লাহ ওয়ালা হয়ে যাবে। তারা জিজ্ঞাসা করছে, আল্লাহ নবী সাহাবীরা কি বলছে? আল্লাহ নবী সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলছেন লা নবী আবাদি, আমি নবী, আমার পরে আর কোন নবী আসবে না, রাসূল আসবে না, পয়গম্বর আসবে না, কিন্তু ইতিপূর্বে আল্লাহ নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, তারপরেও মানুষ গোমরাহ হয়ে গেছেন, পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, কিন্তু তারপরেও তারা আল্লাহ থেকে দূরে সরে এসেছেন। কিন্তু আপনার ওফাতের পরে, আপনার ইন্তেকালের পরে কোন নবী আসবে না, কোন পয়গম্বর আসবে
আসবে না, কিয়ামত পর্যন্ত তো বিশাল একটা লম্বা সময়। এই বিশাল লম্বা সময়ের ভিতরে আপনার উম্মতানিরা তারাও তো পথভ্রষ্ট হবে, তারাও তো গুমরাহ হবে। কেন? আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আসার পূর্বে কম বেশি 500 বছর প্লাস 500 বছর প্লাস নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন, কিন্তু এই 500 বছরের ভিতরে কোন নবী রাসূল পাঠাননি। কিন্তু আল্লাহ পাক আপনাকে যে সময় পাঠিয়েছেন সেই সময় থেকে কোন আল্লাহ ওয়ালা লোক ছিল? আল্লাহ নবী বলছেন, না আমি আর রাসূল। আল্লাহ নবী বলছেন কোন লোক ছিল না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন মক্কার জমিনে পাঠিয়েছেন, এই মক্কার জমিনে আল্লাহ ওয়ালা লোক বলে কিছু ছিল না। কেউ আল্লাহ নবী নূর নবী দয়াল নবী আমার সাহাবায়ে কেরামেরা যখন জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে যখন জানতে চাইলেন, নবী আমার ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের জন্য আল্লাহ মুজিজা দিয়েছে। সেই মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সমস্ত নবীরা যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, সমস্ত নবীরা যখন দুনিয়া থেকে যখন পর্দা নিয়েছেন, ওই সময়তে তাদের মুজিজাগুলো শেষ হয়ে গিয়েছে, তাদের মুজিজাগুলো পর্দা নিয়েছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে পর্দা নেব, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে ইন্তিকাল করব, আমার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ দুটো জিনিস রেখে যাব। আল্লাহ নবীর সাহাবীরা আমার আপনার নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সেই দুটো জিনিস কি? হুজুর সেই দুটো জিনিস কি? আল্লাহ নবী বললেন, তারাতুন ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। একটা হলো আল্লাহ পাকের পাক কালাম কিতাবাল্লাহ, অপরটা হলো আমি রাসূলুল্লাহ, আমার সুন্নাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে পর্দা নেব, দুটো জিনিস রাখবো, একটা হলো কিতাব আল্লাহ, অপরটা হলো আমি রাসূলুল্লাহ, আমার সুন্নাহ। আমি রাসূলুল্লাহ, আমার বহু মুজিজা এই দুনিয়ার জমিনেতে আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এই বহু মুজিজার ভিতরে কি আল্লাহ নবীর সাহাবী হযরত আলী বলছেন, আমি যখন রাসূলুল্লাহর সঙ্গে বার হতাম, ওই সময়তে কাখর পাথরগুলো আমার নবীকে সালাম দিতেন। জোরে বলে মন খুলে হবে না সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, আমি যখন আমার রাসূলের সঙ্গে যখন বার হতাম, গাছপালাগুলো আমার নবীকে সালাম দিতেন। আচ্ছা বলে, একটা কাকর পাথর, একটা গাছপালা, একজন অবলা জন্তু আমার নবীকে সালাম দেওয়া, এটা কি সহজ ব্যাপার? না, এটা হলো মুজিজা, এটা হলো মুজিজা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বহু মুজিজা দিয়েছে। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার সাহাবায়ে কেরামদের ঘরে বলছেন, ওয়া আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, আমি হাবিবুল্লাহ বলছি, আমার কম বেশি 4000-এর অধিক মুজিজা আছে। যে 4000 মুজিজা আমি নবী আমার কাছে বড় নয়, আমি রাসূলুল্লাহ আমার কাছে সবথেকে বড় মুজিজা হলো আল কোরআন। জোরে বলেন, মন খুলে হয় না সুবহানাল্লাহ। সেই কোরআন মানতে হবে। কোন কোরআন? যে কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান শরীফ মাসে অবতীর্ণ করেছেন। যে কোরআন শরীফ এই রমজান শরীফ মাসে যখন অবতীর্ণ করেছেন, কি কোরআন? কোন রাত? আল্লাহর কোরআন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সেই কোরআন আমার আপনার জন্য হেদায়েতের বাণী। সেই কোরআনের দায়িত্ব দুনিয়ার কোন মানুষের কাছে নয়। কোরআন শরীফ সাক্ষী দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ আমি নিয়েছি। জোরে বলেন
মন খুলে হবে না সুবহানাল্লাহ সেই কোরআন অনুযায়ী চলতে হবে হাদিস অনুযায়ী চলতে হবে আমরা যদি কোরআন হাদিসকে যদি ফলো করি নিশ্চিত সাহাবায়ে কেরামদেরকে ফলো করব সাহাবায়ে কেরামদেরকে ফলো করলে আল্লাহর রাসূলকে ফলো করব জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন দুনিয়ার জমিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি সবথেকে যদি বেশি ভয় করতে হয় দুনিয়ার জমিনেতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি ভয় করে থাকে সেটা হলো আলেম সম্প্রদায় জুড়ে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ এ নবীর উম্মতেরা এ রাসূলুল্লাহর দিওয়ানারা ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ নবী বললেন যে সমস্ত উলামাদের ভিতরে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাহ থাকবে যে সমস্ত উলামাদের ভিতরে আমি রাসূলুল্লাহ আমার ইত্তিবা থাকবে যে সমস্ত উলামাদের ভিতরে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাহ টিকে থাকবে আল্লাহ পাকের ভয় খৌফের আগে টিকে থাকবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওরা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিসগণ আরো জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার সাহাবায়ে কেরামকে বললেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নেব আমার ওফাতের পরে আমার ইন্তেকালের পরে আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিসদের ঘরে রেখে যাব যারা আমার ওয়ারিসদের অনুসরণ করবে আমি রাসূলুল্লাহ আমাকে অনুসরণ করবে নবী বলছে আমার ওয়ারিসদের ঘরে যারা অনুসরণ করবে ইত্তেবা করবে আমি রাসূলুল্লাহ বলছি তারা যারা আমি নবী আমাকে ইত্তেবা করবে সেই রাসূলুল্লাহর কম বেশি 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে পর্দা নিয়েছেন নবী আমার উম্মতদের কথা ভেবে গেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন আজকে কিন্তু সেগুলো বাস্তব কিন্তু মিল হচ্ছে বাস্তবে কিন্তু মিল হচ্ছে আখির জামানা সাবধান কারণ আজকে যে মাসলাকের মানুষ আমরা আজকে যে ইমামকে আমরা মানি যে মাসলাককে আমি আপনি অনুসরণ করি ভাববেন যাই তাই মানুষ ছিলেন না যাই তাই মানুষ ছিলেন না আমরা ইমাম বলে মানি কাকে কোরআন বলছে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহি কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটা ইমামের সঙ্গে তোলা হবে সে যে জাতিকে অনুসরণ করুক তাকে তার ইমামের সঙ্গে তাকে তোলা হবে আমরা মানি কাকে কথা বলে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য ইমাম জোরে বলে মন খুলে হবে না কেন বললাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এতটা মর্যাদা দিয়েছেন এতটা ইলম দিয়েছেন আমরা যদি চিন্তা করি একটা উদাহরণ আমি দেব বেশি দেব না মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আচ্ছা বলুন হুজুর আগে এসেছিলেন না খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি শানশিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আগে এসেছিলেন কথা বলে খাজা সাহেব হুজুর আগে এসেছিলেন কিন্তু খাজা সাহেব হুজুরের মাজারে দেখতে পাওয়া যায় বর্তমান সময় শিরকের হাতটা বেড়েছে যে যারা গিয়েছেন আজমির শরীফে তারা নিশ্চয় সচক্ষে দেখে এসেছেন শিরকটা যেন বেশি হচ্ছে কিন্তু দেখতে পাওয়া যায় সেখানে যদি ফুরফুরার কোন একজন ব্যক্তি যদি যায় আর ওই যারা চাদর মুড়ি দেয় বা ওই ময়ূরের পাখনা দিয়ে মাথায় মারে আচ্ছা এই সমস্ত কাজ যারা ওখানে করে আচ্ছা বলুন ওখানে গিয়ে যদি একবার হাত উঁচু করে যদি বলা হয় যে হাম ফুরফুরা আমি তার কাছে আর আসবে বলে মনে হয় না
কেন? আচ্ছা, আমার মুসাদ্দিদুজ জামান খাজা সাহেব হুজুরকে কি বলে গেছেন, ওদেরকে জানিয়ে দিয়ে গেছেন? না, আল্লাহ পাকের ওলি আমার আপনার পীর মুসাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময় খাজা সাহেব হুজুরের মাজারে এতটা শিরক এতটা বিদআত হতো, কোন আলেমের ক্ষমতা কিন্তু হয়নি যে ওদের বিরুদ্ধে দাঁড়াবেন। কিন্তু ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময় ওনাদের কিতাব থেকে দলিল দিয়ে সেটাকে সচক্ষে দেখিয়ে এসেছিল এটা ছিল শিরকি বিদআত, শিরক শিরক জোরে বলেন। একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? আজ পর্যন্ত এই বাংলার জমিন থেকে যারা রাজস্থানের জমিনে আজমির শরীফে যান, একবার যদি বলেছেন হাম ফুরফুরা মে ঘোরাফেরে আসে না। আচ্ছা বলুন, এই মাকামটা বড় না ছোট? জি বড়। সেই ইমাম কোন? মুসাদ্দিদুজ জামান। যে মুসাদ্দিদুজ জামান ছিল একজন হাক্কানি আলেম, জোরে বলে হাক্কানি ওলি, জোরে বলে। কেমন ওলি? ডক্টর শহীদুল্লাহর মতো মানুষ, যিনি 18 ভাষায় এমএ ছিলেন, 18টা ভাষায় এমএ ছিলেন। সে ডক্টর শহীদুল্লাহর মতো মানুষ আমার মুসাদ্দিদুজ জামানের হাতে হাত দিয়ে তিনি মুস্তফার একজন আল্লাহর ওলি হলেন, জোরে বলে। বসিরাটি আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তেনার মতো একজন মানুষ, পণ্ডিত মানুষ, তিনিও ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হলে তিনিও মুস্তফার একজন আল্লাহর ওলি হলেন, জোরে বলে। আরো মুসাদ্দিদুজ জামানের খলিফা এপার বাংলার জমিন ওপার বাংলার জমিন ছড়িয়ে আছেন, যারা কিনা আমার মুসাদ্দিদুজ জামানের সোহবতে ছিলেন, তারা এক একজন আল্লাহর ওলি হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হাক্কানি আলেমদের দিকে থাকলে, হাক্কানি ওলিদের দিকে থাকলে নিশ্চিত, এজন্য আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যাদের ভিতরে আমি নবী আমার সুন্নাত থাকবে, যাদের ভিতরে আমার আল্লাহ পাকের খৌফ ইলাহি ভয় থাকবে, তোমরা তাদেরকে অনুসরণ করো। মুসাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে খৌফ ইলাহি ভয় ছিল, আমার রাসূলুল্লাহর সুন্নাত ছিল, জোরে বলে। মন খুলে হবে না সুবহানাল্লাহ? এজন্য আমরা তানাকে মানি। এজন্য লক্ষ লক্ষ মানুষ তার প্রেমে পড়ে আছেন। তানাকে এমন কি শুধু ভারতবর্ষের জমিন নয়, ভারতবর্ষের বাইরে গেলেও মুসাদ্দিদুজ জামানের নাম বললে এক কথায় চিনে যায়, জোরে বলেন। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা, বর্তমান সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে দূরে সরাচ্ছেন কেন? তারা দেখছেন রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর মর্যাদা যত মানুষের সঙ্গে বলছে, মানুষ তত রাসূল প্রেমিক হচ্ছে। আর রাসূল প্রেমিক যত হবে, তাদের করে এমন কি তাদের ঈমানটা মজবুত হবে। আর ঈমান যত মজবুত হবে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি বেশি সাহায্য করবে, জোরে বলে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে দিলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কমপ্লিট ঈমানদার হয়ে যাও, কমপ্লিট মুমিন হয়ে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না, দুনিয়ার জমিনে কেউ তোমাকে লাঞ্ছিত করতে পারবে না, দুনিয়ার জমিনে কেউ তোমাকে অপমানিত করতে পারবে না। এ নবীর উম্মতেরা, রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, এটা আমি মুহিবুল্লাহ, আমি বলিরা, আল্লাহর কোরআন বলছেন কমপ্লিট ঈমানদার হয়ে যাও, কমপ্লিট মুমিন হয়ে যাও। আমার আল্লাহ বলছেন ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য দুনিয়ার জমিনে তারা যেমন ক্ষতিগ্রস্ত হবে না, দুনিয়ার জমিনে তারা যেমন বিপদে পড়বে না, আমি আল্লাহ পাক সাক্ষী দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ততরূপ ভাবে আখিরাতে তারা বিপদে পড়বে না, জোরে বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা, রাসূলুল্লাহর দিওয়ানারা, ঈমানটা কি? ছোট্ট একটা জিনিস। আমি আপনি নামাজ পড়বো, আমি আপনি রোজা রাখবো, আমি আপনি দান খায়রাত করবো, আমি আপনি শরীয়তের হুকুম মানবো, কিন্তু কলেমা পড়বো না। আপনি কলেমা যদি না
পড়ে নামাজ পড়ে লাভ হবে না, রোজা রেখে লাভ হবে না, দান খায়রাত করে লাভ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই ছোট্ট একটা কালেমা শরীফ, এই ছোট্ট কালেমা শরীফে আমার আল্লাহ পাক এতটা পাওয়ার দিয়েছে, আমার আল্লাহ পাক এতটা ক্ষমতা দিয়েছে। আমি আপনি যদি এই কালেমা পড়তে পড়তে আমার আপনার যদি শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যায়, এই কালেমা শরীফ পড়তে পড়তে যদি আমার আপনার জীবনটা যদি চলে যায়, এই কালেমা শরীফ পড়তে পড়তে যদি আমি আপনি যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন কালেমা পড়তে পড়তে যে ব্যক্তিটা দুনিয়া ছেড়ে চলে গেল, আমার আল্লাহ পাক তার স্থানটা জান্নাত বানিয়ে দিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়তে পড়তে মউত নসিব করলো, ওই ব্যক্তিটার স্থান আমার আল্লাহ দয়ার জান্নাত করে দিল। জোরে বলেন, সাতটা জাহান্নামকে তার জন্য হারাম করে দিল। জোরে বলেন, ছোট্ট কালেমার পাওয়ার। আজকে আমরা মুসলমান কালেমাটা অনেকে ভুলে যাই, ভালো কাজ করতে আমরা অনেকে ভুলে যাই, কারণ এই কালেমার পাওয়ার আমার আল্লাহ এতটা দিয়েছেন। এই কালেমার পাওয়ারটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে হাদিস শরীফের ভিতরে এসেছে, কিতাবের ভিতরে এসেছে, যে জায়গাতে আল্লাহর নাম আছে সে জায়গাতে আমার নবীর নামটাও আছে। জোরে বলেন, আজানে আল্লাহর নাম, পাশে আমার নবীর নাম, নামাজে আল্লাহর নাম, পাশে আমার নবীর নাম, জান্নাতের চৌকাঠে আল্লাহর নাম, পাশে আমার নবীর নাম, আরশে আজিমে আল্লাহর নাম, সেখানে আমার নবীর নাম। জোরে বলেন, একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমি আপনি, সেই রাসূলের উম্মত। রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহকে প্যার করতে হবে, মহব্বত করতে হবে, নইলে নাজাত পাওয়ার কোনো রাস্তা থাকবে না। কোন নবীকে মানবে, কোন রাসূলুল্লাহকে। আল্লাহ নবী নবী দয়ার নবী আমার উম্মতকে কতটা ভালোবাসে, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার উম্মতকে কতটা প্যার করে। এ নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমি আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, কারণ আমরা যদি ভাবি ইতিপূর্বে যারা দুনিয়ার জমিনে এসেছিলেন আল্লাহ তাদেরকেও শক্তি দিয়েছিল, তাদেরকেও পাওয়ার দিয়েছিল, তারা কিন্তু দুনিয়ার জমিনে স্থায়ী করতে পারলো না। দুনিয়ার জমিনে এসেছিলেন, তারপরে তাদের আল্লাহ শক্তি দিয়েছিল, পাওয়ার দিয়েছিল, তারা মনে করেছিল হামসে বাড়া কই নেই, আমরা দুনিয়া থেকে যাব না, কেননা তাদের গায়ে শক্তি ছিল, তাদের গায়ে রক্ত ছিল, তাদের গায়ে বল ছিল, তারপরে দুনিয়ার জমিন থেকে তারা কিনা বাহাদুরি দেখিয়ে গেলেন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, আমরা হয়তো ভাবছি এ দুনিয়ার জমিনে আমি আপনি চিরস্থায়ী থেকে যাব, না 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 না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন নাফসিন সাইকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, মৃত্যু থেকে কেউ কাউকে রেহাই পাবে না, কবরে প্রত্যেককে যেতে হবে। এই নবীর উম্মতেরা, এই দুনিয়ার জমিনে যদি আমি আপনি যদি রাসূলুল্লাহকে যদি না ভালোবাসি, রাসূলুল্লাহকে যদি না প্যার করি, রাসূলুল্লাহকে যদি না মুহাব্বত করি, কবরে গিয়ে নবীকে চিনতে পারবো না, কবরে গিয়ে রাসূলুল্লাহকে আমি আপনি জানতে পারবো না। কিতাবের ভিতরে পাওয়া যায় আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের আত্মীয় স্বজনেরা, আমাদের আলাওলাদেরা আমাদেরকে যখন কবরস্থ করবে, আমাদেরকে যখন মাটি মনজিল করবে, আমাদেরকে যখন কবরে শুইয়ে দিয়ে যখন যে যার মতো চলে আসবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এমন করে যখন তিন মুঠো মাটি দিয়ে যে যার মতো যখন চলে আসবে, কিতাবের ভিতরে পাওয়া যায় মুনকার নবীর ফেরেশতা
কবরে চলে আসবেন, আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন, আমাকে আপনাকে প্রশ্ন করবেন। ওই সময় আপনি বলবেন মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে যখন আমাকে আপনাকে প্রশ্ন করবে, এই বান্দা বলো 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 তোমার রব কে, তোমার দ্বীন কে, তোমার ইসলাম কি, বলো বলো। দুনিয়ার জমিনে আমি আপনি যখন কবরের এই প্রশ্নের জবাবটা আমি আপনি যদি মুখস্থ করে যাই না কেন, সেদিন আজকে যদি দুনিয়ার জমিনে আমার আপনার ভাষাটা হলো বাংলা, কিন্তু আমি আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, ইন্তেকাল হয়ে যাব, আমার আপনার ভাষাটা হয়ে যাবে আরবি। মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সে সময় আমরা প্রশ্নের জবাব দিতে পারবো না। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর ইত্তিবা যদি আমার আপনার ভিতরে যদি না থাকে, আমরা বলতে থাকবো লা আদরি লা আদরি লা আদরি, জানি না জানি না, বলতে পারবো না। এই নবীর উম্মতেরা অন্য কিতাবের ভিতরে এসেছে, অন্য রিওয়ায়াতের ভিতরে এসেছে, আল্লাহ নবীকে কবরের ভিতরে দেখানো হবে মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল। আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময় ওই মৃত ব্যক্তিকে তুলে বলবে, বলো 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 এই ব্যক্তিটা সম্পর্কে তুমি কি জানো, বলো এই ব্যক্তিটা সম্পর্কে তুমি কি জানো। মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল। দরুদ শরীফ আল্লাহ।